আজকের এই ভিডিওতে এমন একটা সাইকোলজিক্যাল কথা তোমাদেরকে দেব। এই কথাটা এতটাই পাওয়ারফুল, মানে তুমি যদি এই কথাটাকে তোমার ভালোবাসার মানুষটাকে সঠিকভাবে রোজ বলতে পারো, তাহলে তোমার মনের মানুষ তোমাকে কোনো দিনও ছেড়ে যাবে না। তোমাকে ছেড়ে যাওয়ার কথা সে ভাবতেও ভয় পাবে, ওর হৃদয় কাঁপবে। এছাড়াও সে তোমাকে ছাড়া অন্য কাউকে কখনোই ভালোবাসতে পারবে না। অন্য কাউকে ভালোবাসার কথা সে ভাবতেও ভয় পাবে। সে শুধু তোমার আর তোমারই থাকবে, গ্যারান্টি দিলাম। শুধু এই কথাটাকে সঠিকভাবে রোজ ব্যবহার করতে হবে, সব সময় ব্যবহার করতে হবে। দেখো, কথাটা হলো আর ইউ ওকে, তুমি ঠিক আছো। দেখো, এই সাইকোলজিক্যাল কথাটা যতটা সাধারণ তার থেকেও অনেক অনেক গুণ অসাধারণ। এই কথাটা এতটাই পাওয়ারফুল যে তুমি ধারণাও করতে পারবে না যে এই কথাটা কিভাবে কাজ করবে আর কিভাবে তার ভাবনা চিন্তাকে, তার মনটাকে ধীরে ধীরে শুধু তোমার করে দেবে। তুমি বুঝতে পারবে না। শুধু তোমাকে এই কথাটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করা জানতে হবে, সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। দেখো, এই কথাটা ব্যবহার করার আগে তোমাকে এই কথাগুলো বুঝতে হবে। ধরো, তোমার মনের মানুষ কোথাও গেছে, ঘুরতে হোক বা কোনো আত্মীয়র বাড়িতে হোক, মেন কথা কোথাও গেছে, তো তুমি তাকে ফোন করে বলছো যে পৌঁছে গেছো, মানে তুমি তাকে চিন্তা দেখাচ্ছ যে সে কোথাও গেলে আর কেউ চিন্তা করুক না করুক, তোমার চিন্তা হবে। তো তুমি তাকে একটা কেয়ার করার মতো, যত্ন করার মতো চিন্তা তাকে দেখাচ্ছ। তাই তুমি তাকে কল করে বলছো যে তুমি যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলে সেখানে পৌঁছে গেছো কি। এর মানে তুমি তাকে কি বোঝাচ্ছ? এর মানে তুমি তাকে এটাই বোঝাচ্ছ যে ওর জন্য তোমার চিন্তা হচ্ছে, ওর জন্য তুমি চিন্তা করছো। দেখো, দ্বিতীয়টা হলো তুমি ঠিক আছো তো। তো দেখো, যখন তুমি তাকে বলবে যে তুমি ঠিক আছো তো, আর সে কি বলছে যে হ্যাঁ আমি ঠিক আছি, তো দেখো, তুমি তাকে এই কথাটা বলে ওকে তুমি কি বোঝাচ্ছ? ওকে তো এইটাই বোঝাচ্ছ যে ওর তুমি চিন্তা করো, ওকে তুমি যত্ন করার মতো চিন্তা করো। মানে তুমি ওকে এতটাই ভালোবাসো যে ওর তুমি চিন্তা করো, প্রত্যেক পদক্ষেপে, স্টেপ বাই স্টেপে তুমি ওর চিন্তা করো। দেখো, তৃতীয়টা হলো খাবার খেয়েছো। তো এই কথাটা তুমি যখন তাকে বলবে তখন সে কি বলছে যে হ্যাঁ খেয়েছি। তো দেখো, সে যদি খেয়ে নেয় তো কোনো ব্যাপার না, আর যদি সে না খায় তাহলে সে কি বলবে যে না খায়নি। তো দেখো, সে যখনই বলবে যে না খায়নি, তাহলে তখন তাকে বলো যে প্রথমে খাবার খাও। তো এই কথাটা বলে ফোনটাকে তুমি সঙ্গে সঙ্গে কেটে দাও, ডিসকানেক্ট করে দাও তার কলটাকে, তুমি কলটা কেটে দাও। দেখো, সে যদি তখনই তোমাকে আবার ফোন করে তাহলে তাকে বলো যে আগে খাবারটা খাও, আগে খাবারটা খাও, তারপরে আমি কথা বলবো। দেখো, এই বিষয়টাই কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েরাই মানে পারবে না, মানে বেশিরভাগ ছেলে মেয়েকে দিয়েই কিন্তু হবে না। তো দেখো, তারা যদিও বলে যে খাবার খেয়েছো আর সে যদি বলে যে না, তাহলে তখন তারা কি বলবে যে খাবারটা কিন্তু খেয়ে নিলেই পারতে, এবং কথা বলতেই থাকবে তারপর। কিন্তু যখন তুমি তাকে বলবে যে আগে খাবার খাও তারপরে আমি কথা বলবো, তো এতটা বলে তুমি যখন কলটা কেটে দেবে, তো তখন তোমার পার্টনারের হয়তো একটু খারাপ লাগবে এবং রেগেও যাবে। কিন্তু 5 মিনিট পর থেকে ওর মাথাতে যে চিন্তা ভাবনা আসবে সেটা তোমার তরফে হবে, তোমার দিকে হবে। মানে তুমি যে একজন ভালো মানুষ সেটা সেই রকমভাবে হবে। তুমি তুমি যে তাকে হৃদয় থেকে সত্যিই খুব ভালোবাসো সেইটা সে পরিষ্কারভাবে বুঝতে পারবে। তুমি যে তাকে মিথ্যা ভালোবাসো না সেটা তো সে হাড়ে হাড়ে টের পেয়ে যাবে। এছাড়াও ওই দেখবে যে তোমার কাছে ওর সাথে কথা বলার চেয়েও দামি ওর খেয়াল রাখা, ওর চাহিদা, ওর প্রয়োজনটাকে খেয়াল রাখা। তো দেখো, এতক্ষণ তোমাদেরকে আমি যত কথাই বললাম সব কিছুর মধ্যে আমি একটা কথাই তোমাদেরকে বললাম, আর ইউ ওকে, তুমি ঠিক আছো। তুমি তাকে ইনডাইরেক্টলি এই কথাটাই বলছো। দেখো, তুমি ঠিক আছো এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো যত্নশীল চিন্তা। তাই তুমি যখন এই যত্নশীল চিন্তা তাকে প্রত্যেক পদক্ষেপে দেখাতে পারবে, তাহলে চ্যালেঞ্জ রইল তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা সে ভাবতেও ভয় পাবে, সে কাঁপবে। তাই যখন তুমি তাকে বলবে যে তুমি ঠিক আছো তো, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো, কোনো সমস্যা হয়নি তো, তো এই ধরনের যে যত্নশীল চিন্তাগুলো হয়ে থাকে,
মানে এই সমস্ত কথার মতলবটা কি? যখন তুমি তাকে বলবে যে আর ইউ ওকে, তো এই কথাটার পেছনের আসল কারণটা কি? দেখো, তুমি তাকে কি বোঝাচ্ছ? তুমি তাকে বোঝাচ্ছ যে তোমার চোখের এক ফোঁটা জল আমার কাছে সুনামির বরাবর, সুনামির সমান। মানে ওর চোখে যদি এক ফোঁটা জল আসে তাহলে তুমি আর ঠিক থাকবে না, তুমি জাস্ট শান্তি পাবে না, তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এই জন্যই তুমি তাকে বারবার জিজ্ঞাসা করো, বারবার বলো। তো দেখো, যখন তুমি এই কথাটাকে বিভিন্ন রকমভাবে তাকে বলবে, তখন তোমাকে শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে কোনোভাবেই এই কথাটা এই রকম মনে না হয় যে তুমি তাকে ইমপ্রেস করার জন্য বলছো, তুমি তাকে মুগ্ধ করার জন্য বলছো। মেন কথা কখনো যেন আর্টিফিশিয়াল মনে না হয়, একদম ন্যাচারালভাবে বলতে হবে। বোঝা যেন না যায় যে তুমি বানিয়ে বানিয়ে তাকে খুশি করার জন্য বলছো। তুমি যখন বলবে তখন যেন ওই এইটা মনে করে যে হ্যাঁ, আমার এক ফোঁটা চোখের জল ওর কাছে অতিরিক্ত গুরুত্বপূর্ণ, আমার একটুখানি কষ্ট ওকে অনেক গুণ কষ্ট দেয়। তাই এইবার তোমাকে যদি প্রশ্ন করি যে তুমি তোমার জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চাও, কেমন চাও? তো দেখো, তুমি তো এরকমই চাইবে যে কেয়ারফুল, যে যত্নশীল, যে যত্ন করবে, যে আমাকে খেয়াল রাখবে। আমরা তো তাকেই চাই নাকি জীবনে? তাই যখন তুমি তাকে বলবে যে আর ইউ ওকে, তাহলে তুমি তাকে কেয়ারফুলি দেখাচ্ছ। তাই এই কথাটা, মানে এই কথাটার বিভিন্ন রকম অংশকে যখন তুমি তাকে প্রতিনিয়ত ন্যাচুরাল, মানে একদম জিনিয়াসভাবে বলবে, জিনিয়াসভাবে বলতে থাকবে, তখন গ্যারান্টি দিচ্ছি সে তোমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতেও ভয় পাবে। সে তোমার মতো এত কেয়ারফুল, এত যত্নশীল মানুষকে ছেড়ে কাউকেই ভালোবাসতে যাবে না এবং ভাবতেও ভয় পাবে। আর যদি দেখো যে এই কথাগুলো বলার পরেও সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমাকে ভালোই বাসেনি, সে তোমার সঙ্গে থাকতে আসেনি, সে চলে যেতই এক না একদিন। তাই আর যদি সে ছেড়ে চলেও যায়, পরে সে পস্তাবে, এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিলাম। মানে সে জাস্ট, মানে ওর জিনা হারাম হবে, সে কোনোদিনও শান্তি পাবে না, মানে ওর লাইফটা জাস্ট বরবাদ হবে। তো অবশ্যই তুমি এরকম কেয়ারফুলি দেখাও তাকে, গ্যারান্টি দিচ্ছি খুবই পাওয়ারফুল ভিডিও। তো অবশ্যই ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো, অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও।